আজকে তাদের এত সমস্যা, এত রকমভাবে সমস্যার বাতাবরণ তৈরি হয়ে গেছে, সেটা প্র্যাকটিক্যালি বলার কোনো ভাষা রাখে না। আরেকটা কথা বলবো, দেখুন অষ্টমে রবি তো গভর্নমেন্ট রিলেটেড বিষয় আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। আর সচেতন যদি থাকতে না পারেন তাহলে কিন্তু কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি কিন্তু সিংহ। দেখুন, এটা ঠিক, সিংহ রাশির বর্তমানে অষ্টমে শনি আছেন এবং শনির যে প্রভাব, শনির যে ভাইবস, সেটি যে সবগুলো আপনার জন্য খুব কার্যকরী ভালো ফলাফল বহন করে আনছে না, সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই আমরা বারবার দেখছি অষ্টমা শনি একটা মানসিক চাপ, মানসিক যন্ত্রণা, এগুলো কিন্তু আপনাদের তৈরি করে দিচ্ছে। প্রচুর মেন্টাল প্রেশারের মধ্যে ইভেন আপনারা অনেকে আছেন, প্রচুর পরিমাণে মানসিক চাপের মধ্যে ইভেন আপনারা রয়েছেন। হ্যাঁ, সেই চাপ থেকে আমাদের বেরোতে হবে। দিন শেষে আমাদেরকে সেই চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টাটুকু করতে হবে। আমি যতদূর বুঝি, আমার জ্ঞান বা নলেজ এটাই বলে যে সেই চাপ থেকে আলটিমেটলি আপনি বেরোতেও পারবেন। হয়তো একদিনে সবাই বেরোতে পারে না, বাট আপনি ধীরে ধীরে চেষ্টা করলে সেই চাপ থেকে, সেই যন্ত্রণা থেকে বেরোতে পারবেন। সিংহরাশি জাতক জাতিকাদের পিতাপুত্রের কম্বিনেশনে আমি বলবো যেমন ভালো ফল আছে, একগুচ্ছ সচেতনতা রাখার চেষ্টাও আপনাকে করতে হবে। একগুচ্ছ সচেতনতা। সবার প্রথম সচেতনতা রাখতে হবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে। বহু শত্রু সিংহরাশি জাতক জাতিকাদের কন্টিনিউ কিন্তু বিভিন্ন রকমভাবে যন্ত্রণা দিচ্ছে। বহু শত্রু, বিভিন্ন রকমভাবে শত্রুতা আপনাকে কষ্ট দিচ্ছে, ঝামেলা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, অশান্তি প্র্যাকটিক্যালি প্রোভাইড করছে। এবং শত্রু সমস্যায় আপনি কার্যত অস্থির। শত্রু সমস্যায় কার্যত আপনি স্থির হয়ে বসে থাকতে পারছেন। এত রকমের বাধা, এত রকমের বিঘ্ন। সবথেকে খারাপ লাগে কখন জানেন? যখন নিজের আত্মীয় স্বজন তারা শত্রুতা করে আমাদের সাথে। যখন আমাদের নিজের আত্মীয় স্বজনরা আমাদের সাথে শত্রুতা করে, সেটা সব থেকে কষ্টের। যে যাকে আমরা এত ভালোবাসি তিনি যদি শত্রুতা করেন, খারাপ লাগা স্বাভাবিক, তাই না? আজকে সিংহ রাশির অনেকের কর্মজীবন বন্ধ হয়ে গেল। চাকরি করতেন, যাই হোক, যে কারণেই হোক না কেন চাকরি চলে গেল। চাকরিহীন অবস্থায় আপনারা এই মুহূর্তে অনেকে আছেন। বারবার চেষ্টা করছেন যে যাতে চাকরির জায়গাগুলো ঠিক করা যায়। বারবার প্রচেষ্টা করছেন, করার পরও এখনও পর্যন্ত সেই পজিটিভিটি বা সেই ডেভেলপমেন্ট হয়তো আপনারা অনেকে তৈরি করতে পারেননি। এটা 100% ঠিক। আমি আপনাদের দায়িত্ব নিয়ে একটা কথাই বলতে চাই, যাদের চাকরি চলে গেল, যারা আজকে বেকার বসে আছেন এবং বিশেষ করে তাদের প্রবলেমটা অনেক বেশি হয়েছে, আমি কিন্তু লক্ষ্য করলাম যারা কোনো না কোনোভাবে, খুব ভালো করে বুঝুন, যারা কোনো না কোনোভাবে, যাদের একটু সিনিয়র সিটিজেন যারা, তারা বিভিন্ন রকমভাবে প্রবলেমের মধ্যে পড়ে গেছে। আজকে তাদের এত সমস্যা, এত রকমভাবে সমস্যার বাতাবরণ তৈরি হয়ে গেছে, সেটা প্র্যাকটিক্যালি বলার কোনো ভাষা রাখে না, প্র্যাকটিক্যালি বলার কোনো অপেক্ষা রাখে না। আমি সিম্পলি আপনাকে একটা কথাই বলতে চাই, খুব সহজভাবে, কর্মজীবনে যদি সত্যিই সমস্যা এসে থাকে, আজকে যদি আপনি এটা খেয়াল করেন যে কর্মজীবনের ভাইবসটা খুব নেগেটিভ, আপনি পথ চলতে পারছেন না, বাধা বিঘ্ন ইত্যাদি কারণে সত্যি খুব চিন্তার মধ্যে আছেন বা অসন্তোষের মধ্যে আছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই চিন্তা মুক্তির পর্যায়ে আপনি কিন্তু আলটিমেটলি পাবেন। চিন্তা মুক্তির সম্ভাবনাটা আপনি আলটিমেটলি তৈরি করতে পারবেন। খুব বেশি চিন্তা করার কোনো রকম দরকার নেই। খুব বেশি চিন্তা
করার প্রয়োজনীয়তা নেই, রিল্যাক্স থাকতে পারেন আপনি। 2026-এ পিতা পুত্রের এই কম্বিনেশন সিংহ রাশির জন্য একটা নতুন দ্বার খুলে দেবে বলে আমি মনে করি। আপনি যদি বলেন কোন ধরনের দ্বার খুলে দিতে পারে, সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। বিদেশের অপরচুনিটিস, সাডেন কিছু ফরেন অপরচুনিটিস আসতে পারে, সাডেন কিছু দূরের সুযোগ আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি, সাডেন কিছু নতুন ধরনের অপরচুনিটিস আসার মতো সংযোগ আমি লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে সাডেন কিছু সুযোগ, সাডেন কিছু সুবিধা, সেগুলো কিন্তু আপনার 100% আসবে। সাডেন কিছু সুযোগ, সাডেন কিছু সুবিধা, সেগুলো কিন্তু আপনি 100% পাবেন। তবে সাডেন পাবেন, সেটা দূরে হতে পারে, অন্য জায়গায় গিয়ে হতে পারে, এখানে নাও হতে পারে, দূরে গিয়ে হতে পারে। দূরে হওয়ার প্রবণতাটাই বেশি, অ্যাকচুয়ালি দূরে যাওয়ার প্রবণতাটা বেশি। আমি এক্সপেক্ট করি সেটা হবে। বৈদেশিক কিছু যাত্রা রিলেটেড ভালো ফল আছে, বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো ফল আছে, বিদেশ সংক্রান্ত বিষয়ে কিছু স্টেবিলিটি আপনার জীবনচক্রে আসবে, বিদেশের বিষয়ে সাকসেস পাবেন। তবে যাদের বন্ধুবান্ধবের জায়গা নিয়ে খুব চিন্তা, এর আগে এক প্রকার ঠকেই গেছেন বন্ধুবান্ধবের জায়গাটা নিয়ে, এর আগে প্রচুর বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করে তারা আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখেনি, এরকমভাবে যারা চলছেন এখনো পর্যন্ত বারবার দেখতে পাচ্ছেন, যত রকমভাবেই বিশ্বাস করেন না কেন, তারা কিন্তু আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখছে না। এই জায়গাটা আপনাকে একটা হেল্প করতে পারে, এই জায়গাটা আপনাকে একটা সাপোর্ট করতে পারে, এই জায়গাটা একটা সাপোর্ট করার মতো বিষয়বস্তু দেখতে পাচ্ছি। আর একটা কথা বলবো, দেখুন অষ্টমে রবি, তো গভর্নমেন্ট রিলেটেড বিষয় আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। গভর্নমেন্ট নিয়ে কিন্তু চাপ হতে পারে, কোনো ফাইন দেওয়া, গভর্নমেন্ট রিলেটেড কোনো ইস্যুজ আসা, এগুলোর প্রবণতা কিন্তু হিউজ বেশি, আই ক্যান সে হিউজ বেশি। সো গভর্নমেন্ট কোনো বিষয়ে অতিরিক্ত রিস্ক নেওয়া আপনার উচিত হবে বলে আমার মনে হলো না। গভর্নমেন্ট বিষয়ে রিস্ক নিলেই প্রবলেম, গভর্নমেন্ট বিষয়ে রিস্ক নিলেই জটিলতা। সো আমরা এমন কোনো কাজ করব না যেখানে অতিরিক্ত রিস্ক নিতে হচ্ছে, তাই না? এটা করা যাবে না। অতিরিক্ত রিস্ক নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেব। অতিরিক্ত রিস্ক বিষয়ে যতটা সচেতনতা মেনটেন করা যায় ততটাই সচেতনতা মেনটেন করতে বলবো। অতিরিক্ত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, এটা মাথায় রাখুন, প্লিজ মাথায় রাখুন। যা করবেন ধীরে সুস্থে। যারা কোনো না কোনো কারণে ইল্লিগাল বিষয়ে যুক্ত হয়ে গিয়েছিলেন, বেরিয়ে আসার চেষ্টা করুন। এই সময় কিন্তু ফাইন আসতে পারে, এই সময় কিন্তু কিছুটা ঝামেলা আসতে পারে। কোনো রকম এই ধরনের বিষয়ে যুক্ত না হওয়াই ভালো। এই সময় কিন্তু একটা ঝামেলা আসার সম্ভাবনা আছে, বেশি ঝামেলা আসার সম্ভাবনা আছে। এটা নিয়ে কিন্তু আমি একটু হলেও চিন্তিত আপনাকে নিয়ে। এটা নিয়ে একটা সমস্যা, জটিলতা, ঝামেলা এগুলো আসতে পারে। এটা থেকে বেরোতে হবে, অ্যাট এনি কস্ট বেরোতে হবে, অ্যাট এনি হাউ বেরোতে হবে, বেরোতেই হবে, এটা মাথায় রাখুন। আর সিংহরাশি জাতক জাতিকাদের যে লসটা হলো এর আগে, একটা হিউজ লসও আমরা দেখেছি, একটা হিউজ লসের মধ্যে আপনি পড়েছিলেন। এখনও অনেকে সেই লসটা রিকভার করতে পারেননি, এখনও একটা লসের বাতাবরণ অনেকের মধ্যে চলছে। তো যারা লস নিয়ে চিন্তিত, লসের বাতাবরণ থেকে বেরোতে পারছেন না, সেই জায়গা থেকে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন। যারা লসের বাতাবরণ থেকে বেরোতে পারছেন না, লস নিয়ে চিন্তিত, সেখানে স্টেবিলিটি আসছে না, তারা ভালো ফল পাবেন, দ্যাটস ফর ভেরি শিওর। তবে গভর্নমেন্টের সাথে, সরকারি অফিসিয়ালসদের সাথে, সরকারি ব্যক্তিবর্গদের সাথে কোনো রকম ঝামেলায় যাওয়ার দরকার নেই। সিংহের পলিটিক্সে কিন্তু এই সময় একটা দারুণ সুযোগ আসবে। আই রিপিট, সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকারা আছেন, পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ পাবেন, 100% পলিটিক্যাল ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন। তবে ভালো সুযোগও আসবে, শত্রুর মাত্রাও বাড়বে, যদিও বোথ আর রিলেটেড, ডেফিনেটলি বোথ আর ভেরি রিলেটেড। সো সেখান থেকে আমাদের একটু সচেতন থাকতে হবে। যতটা সচেতন থাকা যায় অ্যাটলিস্ট ততটা সচেতন থাকার চেষ্টা আপনাকে করতে হবে, তাই না? আপনি যদি সচেতন থাকতে পারেন, আই মাস্ট সে, কোনো প্রবলেম আপনার কিন্তু হবে না। আর সচেতন যদি থাকতে না পারেন, তাহলে কিন্তু কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে। এবার দেখুন, যেটা নষ্ট হতে পারে, যেটা খারাপ হতে পারে, আমার উচিত কি সেটা আপনাকে জানানো? সো আমি তো জানাবই।
আমার কোথাও যেন গিয়ে মনে হয় একটা বড়সড় প্রবলেম আছে, যে প্রবলেম থেকে আপনাকে বেরোতে হবে। হয়তো সহজ হবে না, কিন্তু বেরোতে পারবেন এটা আমি জানি। হয়তো সরল হবে না, কিন্তু বেরোতে পারবেন এটা আমি জানি। হয়তো একদিনে হবে না, কিন্তু বেরোতে পারবেন এটা আমি জানি। সো চিন্তা করবেন না, কোনো ট্রানজিটই ভয়ঙ্কর নেগেটিভ হয় না। রেগুলার বেসিসে একটু সূর্য অর্ঘ্য প্রোভাইড করার চেষ্টা করুন। আমি সাজেশন দেবো একটু সূর্য অর্ঘ্য দেওয়ার জন্য। ভালো হবে, দিন না, একটু চেষ্টা করুন না। একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে যদি একটু সূর্যদেবের উদ্দেশ্য করে যদি একটু অর্ঘ্য প্রদান করা যায়, তাহলে তো খারাপ কিছু না। এটা খারাপ কিছু কেন হবে? এটা তো ভালো কিছু, তাই না? ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।